রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এই আদেশ দিয়েছেন মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন এবং আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 10:30টার দিকে তাকে আদালতে আনা হয়েছে। তারপর সনাতন ধর্মাবলম্বীরা আদালতের বারান্দায় জয় শ্রীরাম সহ বিভিন্ন স্লোগান দিয়েছেন। গতকাল হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে 31 অক্টোবর ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন। এ মামলায় চিন্ময় দাস সহ 19 জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস সহ আরও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে জামিন নামঞ্জুর শেষে কারাগারে পাঠানোর সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনেকেই ভুয়া ভুয়া বলে স্লোগানও দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।